নিয়োগ দেওয়া আছে, এই নিয়োগের ব্যাপারে দরখাস্ত করা আছে, সে ব্যাপারে চাকরির জন্য আমার কাছে 11 লক্ষ টাকা ঠিক আছে। 11.5 লক্ষ। কার চাকরির জন্য? আমার ছেলের চাকরি। আপনার ছেলের নামটা? আমার ছেলের নাম মোহাম্মদ ইউনুস আলী। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সবুজ। তারপর বলেন। আমার সাথে কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। তো এখন আমি টাকা দিবার গেলাম। কার কাছে দিচ্ছেন? সুবেরের কাছে। সুবের পূর্বে একদিন আমাকে বলছে যে কারো কাছে কথা বলো, টাকা কাকু 10টা পাইও দিবেন না, টাকা দিবেন সরাসরি আমার। কোন সুপার কি নাম? সুপার এই যে আমিনুল হক সুপার। কোন মাদ্রাসা? এই যে চাপাদাও দ্বিমুখী মাদ্রাসার সুপার। আচ্ছা, ওনার বাড়ি ধোপাডাঙ্গা। উনি বললো কাউকে একটা টাকা দিবেন না, ঠিক যতই করো টাকা দিবেন আমার, কাজ না হলে আমার কাছ থেকে নিয়ে দেবেন। তা একজন সুপের মানুষ, আল্লাহ লোক, ওনার তো আমার বিশ্বাস করা নেই। তা আমি টাকা দিয়ে এলাম। কোথায় দিয়েছে? ওনার দিয়ে এলাম ওনার দোকানে। কোন দোকান? ওই যে ধোপাডাঙ্গা, না কামারপাড়া। কত টাকা? কামারপাড়া 1.5 লক্ষ টাকা। আচ্ছা, টাকাটা যখন আপনি দিলেন তখন সেই সময় আপনার কে কে ছিল? ওখানে ছিল, উনি ছিল, ওনার কমিটির লোক একজন ছিল, কে নাম কি? নাম তার আয়ুব আলী। আচ্ছা, তারপর শোনেন, তো ওখানে দিলাম। তো ওনারা টাকাটা, টাকাটা ওনার হাতত দিলাম। উনি নিয়ে ডয়ারে থুইয়া হাসি হাসি কথা বললো যে আপনার ভাগ্যটা ভালো, আপনার ছেলে চাকরিটা হুল। তারপর 1 সপ্তাহ পর বাকি 50,000, বাকি টাকা আমি ওই যে দিলাম, ভেড়ামারা ব্রিজ। কত টাকা? 1 সপ্তাহ পর 50,000 টাকা দিলাম। তাহলে 2 লাখ হলো। যাই হোক, ওনার কাছে ওলা শোনেন। আচ্ছা, ভেড়ামারা ব্রিজে, হ্যাঁ, ভেড়ামারা ব্রিজে যখন টাকাটা দিলেন 50,000, তখন কে ছিল? তখনও ওই যে ওনার কমিটির লোক একজন ছিল, কে? ওই যে আয়ুব আলী। তো এখন আমি টাকাটা দিয়ে আইলাম। উনি তো একজন সুপার, ওনার নিয়োগের বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা কি আমরা জানবো না? উনি ভালো জানায়। তো ওনার নিয়োগের বিরুদ্ধে যে মামলা হলো, উনি আমার কাছ থেকে কেন টাকাটা নিল? চাকরি দেওয়ার কথা। টাকা কত? হ্যাঁ, টাকা কত? আচ্ছা, তারপর আমি যেটা জিজ্ঞাসা আচ্ছা, যাই হোক, করছি, প্রশ্ন করেন না, শুনুন। তারপর আমি যখন জানলাম গোপন সূত্রে যে ওই মামলা, ওই নিয়োগের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন আমি টেকনিক করি বললাম যে ভাই আমার ছেলে চাকরি করেন না, আমার টাকাটা দেন। তো উনি কিন্তু বললো যে ঠিক আছে, টাকাটা যা নিয়ে আসেন। তো উনি ডাকলো আমাকে, আমি ফোন দিলাম, ডাকলো, গেলাম। তো উনি টাকা দিল কিছু, আর আমি বললাম যে এই টাকাটা। তো উনি আমার মেজাজ দেখালো কি যে আমার মেজাজটা জানি খারাপ করা, তখন সন্ধ্যা মাগরিবের পর আর কি, বলে আমার মেজাজটা জানি খারাপ করা। আমি তখন চিন্তা করলাম এটা তো আমি একাই, আমি তো এখন মাজলুম। তখন বাধ্য হয়ে ওনার রাগের আর প্রতি উত্তর না করিয়ে আমি চলিয়েছি। এই পর্যন্ত আমার বক্তব্য। ওনার নিয়োগের বিরুদ্ধে মামলা হলো, উনি ভালো জানে উনি কেন একজনকার ক্ষতি করে টাকা নেবেন। আচ্ছা, এখন আমরা এই বিষয় হলো এইটুকু না, সেটাই আমার প্রশ্ন হলো যে আমি একজন কৃষি পেশার লোক, আমাকে এত বড় ক্ষতিগ্রস্তটা করার ওনার কেন দরকার? আর আমার সেই টাকা নিল খুশি হয়ে, আর উনি কিছু টাকা দেওয়ার সময় উনি আমার মেজাজ দেখাইলো। এটাই আমার কিছু টাকা বলতে কত টাকা দিয়ে? সেটা ওনার কাছে এখন আপনি ওটা জানেন না সেটা? আমি যে কথা কয়েকটা বললাম এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই। ধন্যবাদ। আচ্ছা, উনি দাবি করতেছিল যে একটা দাবি নিয়োগ করতে পারে আমার কাছে 1 টাকা সেও পায় না। আচ্ছা, 1 টাকা কিন্তু বলবে। টাকা দিয়েছিল কিনা? আমার কাছে 1 টাকাও পায় না সে। আচ্ছা, আপনি বলতেছেন পায় না, পায় না, আমি বললাম যে পায় না সে। কিছু টাকা আমার সামনে বলতেছে আপনাকে দিয়েছে। আমার কাছে 1 টাকাও সে পায় না। ওনার ছেলে আমার কাছে দরখাস্ত করছে, দরখাস্ত আছে, নিয়োগ হয় নাই, পরীক্ষা হয় নাই, পরীক্ষা হবে, চাকরি হবে না হবে সেটা আমার কোনো মানে যেটা নিয়োগ হয়েছে। আচ্ছা, সার্কুলার দিয়েছি, সার্কুলার দেওয়ার পর মামলা দিছে, মামলা দেওয়ার পরে আবার আমি সার্কুলার দিছি নিয়মতান্ত্রিক অনুযায়ী। তারপরে আর কোনো নিয়োগ হয় নাই। এখন অদ্যবধি আমার কোনো নিয়োগ পরীক্ষা হয়নি, কোনো নিয়োগও দেয়নি আমি। আমার কাছে কেউ 1 টাকাও পাবে না, 1 টাকা পাবে না। আর যদি আমার কাছে 1 টাকা কেউ পায়, আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, আমার কাছে কেউ 1 টাকা পায় না।
এই এতটুকু আমার আচ্ছা কথা দিলেন। একটু বলি, উনি যেমন বলতেছিল আপনাকে দিয়েছিল, যদি আপনি পরিশোধ করে থাকেন তাহলে কেউ পাবে না, কিন্তু উনি যে সামনাসামনি উনি বলতে পারে আপনাকে আমার কাছে বলল 1 টাকাও পাবে না। উনিও তো আল্লাহর কাছে ঠেকে থাকবে, উনি তো সামনে বলল। আমি তো বলছি তাই যে না? আমার কাছে 1 টাকা যদি পায় আমি আল্লাহর কাছে আপনার দিয়ে কাছে দেব। পাবে না, আমার হয়তো কাছে পাবে না। প্রতিষ্ঠানের কাছে পাবে। ভাই, কোথায় না আমার কাছে পাবে না, সে কোথায় পায় সে ছেড়ে দেখি না, প্রতিষ্ঠানের কাছে সে পাবে। তারা বুঝুক, আমার কাছে পাবে না। আচ্ছা, এখানে উনি আমার কাছে 1 টাকা পাবে না, সে প্রমাণ করে দেখুক যে এই টাকাটা আমি পাবো। না, আমি যেটা বলছি আমি বলছি যে সে সাপোর্টে লোক সাক্ষী দেখুক, যে অথবা কাগজপাতি দেখুক যে আমি তার কাছে টাকা নিয়েছি, স্বাক্ষর দিছি, অথবা তার স্বাক্ষর লোক আছে তার সামনে আমি টাকা নিয়েছি, তারা বলুক না। আমি জানি ভাই শোনেন, আমার কাছে সে 1 টাকা পাবে না। আমি মানুষের টাকা খাই না, আচ্ছা আমি মানুষের টাকা খাই না। তো উনি যে বললো যে এরকম ব্যাপার আমাকে টাকা দিছি আমি ওরা বলতে পারে উনি আমি টাকা দিছি, ওনার চাকরি শোনেন ভাই শোনেন, উনি বলতে পারে আমার টাকা দিছে, আর একজন বলতে পারে আমার টাকা, যারা দরখাস্ত করতে বলাতে পারতে পারে, তারা আপনার ওদের কাছে পেপারস নেন, নিয়ে আমাদের কাছে দরকার মামলা করুক, কোর্ট করুক, কাছারি করুক, আপনাদেরকে জানিয়ে যদি আমি নিয়ে থাকি ঠিকই আমি গিলটি হবো, তারা সেইভাবে প্লেস করুক। এভাবে প্রতিষ্ঠানে আসিয়ে তারা হামারিং করার জন্য ওরা উনি বুঝুক, আমার কাছে 1 টাকাও সে পায় না। না না আপনি কি দিছেন নাকি? না, আমি বলছি উনি আমার কাছে 1 টাকাও পায় না, আমার কাছে 1 টাকাও পায় না, এটা আপনি শুনি না। আমার কেমন হয়? আমার কাছে 1 টাকাও সে পায় না। আচ্ছা, টাকা পায় না, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি বলতেছেন টাকা পায় না, এখানে টাকা পাওয়া নেওয়ার কিন্তু প্রশ্ন আসে নাই। প্রশ্ন আমি এসেছে বলছি আমার কাছে পায় না, তাহলে আপনার আমি সামনে চিনতে পারেন না। সামনে একটা লোক মিথ্যা কথা বলতে পারে। বলতে আমার করার কিছু আছে? আমার আচ্ছা, রাস্তা শুনেন ভাই, শুনেন। বলছি আমার রাস্তা ধরে ইসলামের উপর স্বাক্ষর নেয়, রেজলিউশন খাতার মধ্যে স্বাক্ষর নেয়, রাস্তায় ধরিয়া। আচ্ছা, এখানে একটু আমরা যাবো আবার যে যিনি বলেছিলেন তাহলে যে আমার টাকা পায় আমি না, কত তার কাছে। অসহায় ছিলাম। উনি যেমন এখনো আমি বলতেছেন যে অসহায়। টাকা পায় না, এটার ব্যাপারে আপনি বলেন তো একটু। ওনাকে আমি টাকা দিছি, হ্যাঁ। উনি এখন কাজ দিছে না দিছে, এখন উনি যদি ভাগ করে নিয়ে থাকিয়া আজা কয় যে বলে আমি এটাই নিছি আর বাকিটা অন্য জনকাক দিছে, আমার কাছে পায় না, তা আমি তো টাকা অন্য মানুষকে দেই নাই, আমি টাকা সম্পূর্ণ ওনাকে বলেন যে ওনার হাতে দিছি কি না। আচ্ছা, উনি যেমন না, বলতেছেন আমার কাছে কোনো টাকা পায় না ভাই, এতটুকু জানি না, না। আপনার হাতে দিয়েছে কিনা? আমার কাছে কোনো টাকা সে পায় না, না। আপনি